আজকের বিশ্ব পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা নীরবে বদলে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিক নির্দেশনা। আমি পার্থ বুনিয়া, চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। ইউক্রেন সীমান্তে রাশিয়ার নতুন ড্রোন হামলা, সতর্কতা। গাজার উত্তরে ইসরায়েলের নতুন স্থল অভিযান, ঘোষণা। তেহরানের পারমাণবিক ইস্যুতে আইএইএ পরিদর্শন সীমিত। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌ টহল জোরদার, নির্দেশনা। ন্যাটো পূর্বাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন, উদ্বেগ প্রকাশ। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এখন একে একে বিস্তারিত। নতুন আপডেট মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউক্রেন সীমান্তে রাশিয়ার নতুন ড্রোন হামলা, সতর্কতা। আজ ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায় রাশিয়ার নতুন ড্রোন হামলার খবর এসেছে এবং এর পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা সতর্কতা জোরদার করেছে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো বলছে, আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সতর্ক সংকেত ও পর্যবেক্ষণ ব্যবস্থা সক্রিয় করা হয়, যাতে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়া, বেসামরিক চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজন হলে আশ্রয় নির্দেশনা কার্যকর করা যায়। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সীমান্ত ঘেঁষা অঞ্চলে নজরদারি, তথ্য সংগ্রহ এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেবের কাজ একসঙ্গে চলেছে। হামলার স্থান, সময় এবং লক্ষ্যবস্তুর ধরন আলাদা করে নথিভুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার পর সম্ভাব্য অবিস্ফোরিত অংশ, ধ্বংসাবশেষ বা ঝুঁকিপূর্ণ বস্তু থাকলে নিরাপত্তা বাহিনী ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণ টিম ঘটনাস্থল ঘিরে কাজ করে। সাধারণ নাগরিকদের নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলতে বলা হয়। পাশাপাশি সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে মোবাইল নেটওয়ার্ক, জরুরি কল সেন্টার এবং স্থানীয় রেডিও বা সাইরেন ভিত্তিক সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের ঘটনায় কী ধরনের প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, কতগুলো ড্রোন শনাক্ত বা প্রতিহত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কতটা, এসব নির্দিষ্ট পরিসংখ্যান সব জায়গায় একরকমভাবে প্রকাশ হয়নি। তবে আজকের মূল তথ্য হল, সীমান্ত এলাকায় নতুন ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং সে কারণে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত পথে যাতায়াত, স্থানীয় সেবা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনসাধারণের ঝুঁকি কমানো যায় এবং জরুরি সাড়া দেওয়া দ্রুত হয়। গাজার উত্তরে ইসরায়েলের নতুন স্থল অভিযানের ঘোষণা। আজ ইসরায়েল গাজার উত্তরে নতুন স্থল অভিযানের ঘোষণা দিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে যে স্থলভিত্তিক সামরিক তৎপরতা শুরু বা সম্প্রসারিত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলো মাঠ পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে। ঘোষণায় অপারেশনাল নিরাপত্তা বিবেচনায় নির্দিষ্ট অবস্থান, বাহিনীর বিন্যাস বা সময়সূচি বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি। তবে স্থল অভিযান শব্দচয়ন থেকে বোঝা যাচ্ছে যে স্থলভিত্তিক উপস্থিতি, কৌশলগত অবস্থান নেওয়া এবং এলাকা ভিত্তিক নিয়ন্ত্রণ বা অভিযান পরিচালনার মতো কার্যক্রম আজকের উন্নয়ন হিসেবে সামনে এসেছে। একই সঙ্গে স্থানীয় নিরাপত্তা নির্দেশনা, চলাচল সতর্কতা এবং জরুরি সেবার প্রস্তুতি, এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় থাকতে বলা হয়েছে বলে জানা গেছে। ঘোষণার পর মাঠ পর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হতে পারে। এই বাস্তবতায় সংবাদ আপডেট ব্যবস্থাপনায় নিয়মিত ব্রিফিং, যাচাই করা তথ্যের ভিত্তিতে সতর্কতা বার্তা এবং গুজব বা বিভ্রান্তি এড়াতে অফিসিয়াল সূত্র অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মানবিক সহায়তা, জরুরি চিকিৎসা সেবা ও স্থানীয় অবকাঠামোর ওপর চাপ তৈরি হলে তা কিভাবে সমন্বয় হবে, এসব বিষয় সাধারণত সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত কাজের অংশ থাকে। আজকের ঘোষণার পর এ ধরনের সমন্বয় ব্যবস্থাও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। তবে আজকের প্রতিবেদনে কোনো নতুন চুক্তি, নতুন সময়সীমা বা নতুন শর্ত ঘোষণার কথা নেই। নিশ্চিত তথ্য হল, আজ আইএইএ পরিদর্শন সীমিত করেছে, ফলে যাচাই ও পর্যবেক্ষণের স্বাভাবিক কার্যপ্রবাহে একটি তাৎক্ষণিক প্রশাসনিক প্রযুক্তিগত পরিবর্তন কার্যকর হয়েছে। এই পরিবর্তনের বাস্তব প্রভাব এবং পরিদর্শন কাঠামোর পরবর্তী ধাপ, এসব বিষয়ে সংস্থার নিয়মিত রিপোর্ট ও আনুষ্ঠানিক ব্রিফিংয়ের দিকে নজর রাখা হচ্ছে। তেহরানের পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ পরিদর্শন সীমিত করার কথা জানিয়েছে। আইএইএ এর পরিদর্শন ও যাচাই কার্যক্রম সাধারণত নির্ধারিত প্রক্রিয়া, প্রযুক্তিগত প্রোটোকল এবং মাঠ পর্যায়ে প্রবেশাধিকার ও সহযোগিতার উপর নির্ভর করে। আজ যে পরিদর্শন সীমিত হওয়ার খবর এসেছে, তা মূলত এই যাচাই কাঠামোর কিছু অংশে সীমাবদ্ধতা বা পুনর্বিন্যাসকে নির্দেশ করছে। সংস্থার কাজের দৃষ্টিকোণ থেকে পরিদর্শন সীমিত হওয়া মানে তথ্য সংগ্রহের ধারাবাহিকতা,
ধারাবাহিকতা, পর্যবেক্ষণ ডেটার পরিসর এবং যাচাই প্রতিবেদনের পূর্ণতা এসব ক্ষেত্রে বাস্তবিক পরিবর্তন আসতে পারে, যা পরে নিয়মিত রিপোর্টিং চ্যানেলে প্রতিফলিত হয়। আজকের উন্নয়নের প্রেক্ষিতে IAEA এর টেকনিক্যাল টিম তাদের অগ্রাধিকার নির্ধারণ, পরিদর্শনের ক্যালেন্ডার বা পদ্ধতি সমন্বয় এবং সদস্য রাষ্ট্রগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়ায় আছে বলে জানা গেছে। একই সঙ্গে সংস্থাটি সাধারণত সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে অ্যাক্সেস বা পদ্ধতিগত বাধা কিভাবে সমাধান হবে সেই বিষয়ে আলোচনা করে। আজও এই যোগাযোগ অব্যাহত রাখার কথাই সামনে এসেছে। আজকের খবরে কোনো নতুন চুক্তি, নতুন সময়সীমা বা নতুন শর্ত ঘোষণার কথা নেই। নিশ্চিত তথ্য হল, আজ IAEA পরিদর্শন সীমিত করেছে, ফলে যাচাই ও পর্যবেক্ষণের স্বাভাবিক কার্যপ্রবাহে একটি তাৎক্ষণিক প্রশাসনিক প্রযুক্তিগত পরিবর্তন কার্যকর হয়েছে। এই পরিবর্তনের বাস্তব প্রভাব এবং পরিদর্শন কাঠামোর পরবর্তী ধাপ এসব বিষয়ে সংস্থার নিয়মিত রিপোর্ট ও আনুষ্ঠানিক ব্রিফিংয়ের দিকে নজর রাখা হচ্ছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌটহল জোরদার নির্দেশনা। আজ যুক্তরাষ্ট্র লোহিত সাগরে নৌটহল জোরদার করেছে এবং সংশ্লিষ্ট বাহিনীকে নতুন নির্দেশনা দিয়েছে। ঘোষিত পদক্ষেপের মূল দিক হল সমুদ্রপথে নজরদারি বাড়ানো, চলাচলরত জাহাজের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং কোনো ঝুঁকি দেখা দিলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি করা। নতুন নির্দেশনায় টহল কার্যক্রমের সমন্বয়, যোগাযোগ পদ্ধতি এবং পরিস্থিতি ভিত্তিক প্রতিক্রিয়া প্রোটোকল আরও সুসংহত করার কথা রয়েছে বলে জানা গেছে। সাধারণত এ ধরনের নির্দেশনায় রাডার ও পর্যবেক্ষণ ব্যবস্থার ব্যবহার, নির্দিষ্ট এলাকা অনুযায়ী টহল রুটের পুনর্বিন্যাস এবং সামুদ্রিক নিরাপত্তা সতর্কতা বার্তা প্রচারের মতো বিষয় থাকে। আজকের ঘোষণায়ও এই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা সামনে এসেছে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে সতর্কতা, সমুদ্রপথে যোগাযোগ শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ঘটনা ঘটলে দ্রুত রিপোর্টিং এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ভাষ্য। আজকের উন্নয়ন হিসেবে এখানে গুরুত্বপূর্ণ যে টহল জোরদার করা একটি তাৎক্ষণিক সামরিক নিরাপত্তা পদক্ষেপ এবং নতুন নির্দেশনা থাকার অর্থ মাঠ পর্যায়ের ইউনিটগুলো তাদের নিয়মিত কার্যক্রমের কাঠামো আপডেট করছে। তবে আজকের প্রতিবেদনে নির্দিষ্ট সংঘর্ষ, নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা নির্দিষ্ট অভিযানের কথা উল্লেখ করা হয়নি। সংবাদে নিশ্চিতভাবে এসেছে, লোহিত সাগরে মার্কিন নৌ টহল জোরদার এবং তা বাস্তবায়নে নতুন নির্দেশনা জারি হয়েছে। ন্যাটো পূর্বাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন, উদ্বেগ প্রকাশ। আজ ন্যাটো তাদের পূর্বাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েনের কথা জানিয়েছে এবং একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে। ন্যাটোর এই ঘোষণায় বোঝা যায় যে সংশ্লিষ্ট অঞ্চলে সামগ্রিক নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সদস্য দেশগুলোর সমন্বয়ে অতিরিক্ত সেনা বা সহায়ক সামরিক উপাদান মোতায়েন করা হচ্ছে। মোতায়েন সিদ্ধান্ত কার্যকর করতে কমান্ড সমন্বয়, লজিস্টিক প্রস্তুতি এবং তথ্য যোগাযোগ কাঠামো একসঙ্গে কাজ করে। আজকের খবর অনুযায়ী এই সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে। ন্যাটোর উদ্বেগ প্রকাশের অংশটি মূলত বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানোর ভাষ্য, যেখানে ঝুঁকি ব্যবস্থাপনা ও সতর্কতার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। একই সময়ে ন্যাটোর ঘোষণাগুলো সাধারণত মিত্র দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বার্তা দেওয়ার দিকে নজর রাখে, যাতে সদস্য রাষ্ট্রগুলো একই ধরনের প্রস্তুতি ভিত্তিক নির্দেশনা অনুসরণ করতে পারে। আজকের ঘোষণাতেও সেই সামঞ্জস্যর দিকটি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সেনা মোতায়েনের অর্থ মাঠ পর্যায়ে উপস্থিতি বাড়ানো, দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা জোরদার করা এবং প্রয়োজনে নিরাপত্তা সম্পর্কিত সমন্বিত পরিকল্পনা কার্যকর রাখার প্রস্তুতি। তবে আজকের প্রতিবেদনে নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট ইউনিট বা নির্দিষ্ট স্থানের পূর্ণ তালিকা প্রকাশের কথা নেই। কেন্দ্রে রয়েছে ন্যাটোর আজকের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন হচ্ছে এবং ন্যাটো একই সঙ্গে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই দুইটি ঘোষিত উন্নয়নই আজকের আন্তর্জাতিক নিরাপত্তা সংবাদে উল্লেখযোগ্যভাবে সামনে এসেছে।